সুজয়, তোমার কাছে একটু মালদা মুর্শিদাবাদের বিষয়টা আসবো। ঠিক মালদা মুর্শিদাবাদে কতজনের নাম এই লিস্টে রয়েছে সেটা যদি তুমি একটু দর্শকদেরকে বলো, কারণ মালদা মুর্শিদাবাদ কিন্তু এবারে বড় একটা ফ্যাক্টর, সেটা আমরা নির্বাচনের আগে থেকে বুঝতে পারছি। এবং মালদার যে ঘটনা, এসআইআর এর কাজ করতে গিয়ে যেভাবে বিচারকরা বিপদে পড়লেন, তা নিয়ে এত বড় কিছু ঘটে গেল, সেখানে মালদা মুর্শিদাবাদ যে আলাদাভাবে নির্বাচন কমিশনের নজরে রয়েছে তা তো বলার অপেক্ষা রাখে না। তাহলে সেখানে কতজনের নাম রয়েছে এবং গুরুত্বপূর্ণ কোন কোন নাম রয়েছে? একেবারে আমি প্রথমে বলবো তোমাকে, মালদা যেহেতু তুমি শুরু করলে, দেখো মোথাবাড়ির যে ঘটনা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে ঘটনা, যেটা গোটা রাজ্যের মানুষ দেখলো, তারপর কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে এই মালদা এবং মুর্শিদাবাদ জেলা সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মালদা মুর্শিদাবাদে, সব থেকে বেশি কিউআর টিম এই মালদা মুর্শিদাবাদে। এবং তোমাকে বলি, দেখো সংখ্যালঘুদের একটা বড় অংশ যে এ রাজ্যে এসআইআর হয়েছে, সেটাও যদি তুমি দেখো সব থেকে বেশি নাম বাদ গিয়েছে এই মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একেবারে অতি স্পর্শকাতর যে বুথের তালিকা, সেটাও সব থেকে বেশি মালদা মুর্শিদাবাদে। এমনকি তোমাকে এটাও বলে রাখি, আমাদের যে দর্শকরা এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিমে চোখ রেখেছে, নির্বাচন কমিশন পুরোপুরি আশঙ্কা প্রকাশ করছে সুচেতা, এবং তাদের যে গোয়েন্দা রিপোর্ট বা পুলিশের রিপোর্ট বা স্পেশাল বেঞ্চের রিপোর্ট যেটা নির্বাচন কমিশনের কাছে এসেছে, এবং নির্বাচন কমিশনের নিজস্ব যে রিপোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে এসেছে, সেই রিপোর্ট তুমি যদি শোনো, মানে একেবারে চিন্তায় পড়ে যাওয়ার মতো বিষয়। এই 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একেবারে স্পেসিফিক বলা হয়েছে যে এসআইআর এর পর যদি বড় কোনো গন্ডগোলের আশঙ্কা থেকে থাকে, সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। একেবারে আমি তোমাকে মালদাটা বলবো, আমরা যেটা দেখছি এখানে একেবারে বিধানসভা ধরে ধরে, মানে গাজল, হবিবপুর থেকে শুরু করে একেবারে মানে মানিকচক থেকে শুরু করে ইংলিশ বাজার থেকে শুরু করে মালদায় কিন্তু একটা বড় নাম দেখতে পাচ্ছি, আব্দুল রহিম বকশী, যাকে মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখি এমন কোন মন্তব্য করতে যে তিনি বিতর্কের ঝড় বইয়ে দেন এবং তারপরে কটাক্ষ পাল্টা কটাক্ষে বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তার নাম কিন্তু দেখা যাচ্ছে, মনিরুল ইসলাম, তার নাম দেখা যাচ্ছে, যে নামগুলো মাঝে মধ্যেই খবরের শিরোনামেতেই উঠে আসে। একেবারে এই যে মনিরুল ইসলামের নাম বললে, এবং আমি এই যে জাহিরুল শেখ, মোহাম্মদ নাসির, এই যে মোহাম্মদ নাসির, এবং আমরা জানি যে উত্তরবঙ্গের মধ্যে যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা আছে, তার মধ্যে মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত যে ভোটার সব থেকে বেশি। এবং আমি যে কয়েকটা নাম পড়লাম, এরা আমরা জানি যে উত্তরবঙ্গের মধ্যে আমরা যদি বলি, সেখানে এই মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আমি তার নামটা আর বলছি না, এবং তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা আছে, এবং একজন রাজ্যের মন্ত্রী যার নেতৃত্বে এই মোথাবাড়ি আন্দোলন সকালবেলা শুরু হয়েছিল, তার ঘনিষ্ঠদের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই তালিকা। এবং তাদেরকে অনেক আগে থেকেই থানায় কিন্তু তলব করা হয়েছে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটা আশঙ্কা করছে যে মালদা মুর্শিদাবাদে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কারণ এসআইআরে একটা রেকর্ড সংখ্যক নাম বাদ গেছে। তারা যখন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, তারা কিন্তু একটা অশান্তি করতে পারে। এবং আমরা যেটা দেখছি এর মধ্যে আইএসএফ, এবং এর মধ্যে আমি যে তালিকাটা দেখছি আইএসএফ, তাদেরও বেশ কিছু নেতার ঘনিষ্ঠ, তাদের নাম যেরকম দেখতে পাচ্ছি, কংগ্রেসেরও কিছু নেতার নাম দেখতে পাচ্ছি। এমনকি আমি যে নামগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে হুমায়ুন কবির, মানে জনতা উন্নয়ন পার্টি, তিনি তার লোক, কারণ মালদা মুর্শিদাবাদে তার সংগঠন অত্যন্ত শক্তিশালী, তাহলে তার নামও দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি বলি, এবং সিপিএম এবং বিজেপির নামও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। বহরমপুরে, মানে মুর্শিদাবাদ যদি বলো, মালদার পর আমি যদি মুর্শিদাবাদে আসি, সেখানে বহরমপুরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ দুজন নেতার নামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে একেবারে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ, এবং এর আগে এইভাবে দাগিদের তালিকা প্রকাশ্যে মানে সামনে আনা, এবং এত নাম, এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে, তাহলে এখানে দাঁড়িয়ে সুজয়, আব্দুল রহিম বকশী তিনি নিজে প্রার্থী, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি করবেন? তাহলে তাকে যদি হাউস অ্যারেস্ট করা হয়, তাহলে তিনি বেরোবেন না? এইটাই তো এখানে প্রশ্ন।
তাহলে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার কলকাতায় সাংবাদিক বৈঠক করে কোট আনকোট যেটা বলেছে যে তিনি বিহারে নির্বাচন করে এসছে, কিন্তু পশ্চিমবঙ্গের তার কাছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা একটা চ্যালেঞ্জ, একটা অগ্নি পরীক্ষা। এবং সিও মনোজ আগরওয়াল, যাকে বায়ুসেনার 3টে হেলিকপ্টার দেয়া হয়েছে, এবং তোমাকে বলে রাখি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন করতে 100 কোটি টাকা খরচ করা হয়ে গেছে যা খবর আসছে, এবং যেটা একেবারে রেকর্ড সংখ্যক। এবং কোনো দিকে ত্রুটি কিন্তু সিও মনোজ আগরওয়াল কিন্তু নেয়নি, এটা বলতে হবে। এবং এখনো পর্যন্ত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের আমরা যে ইতিহাস দেখে থাকি বিরাট গন্ডগোল, দেখো 2-1টা জায়গায় ছোটখাটো গন্ডগোল ছাড়া এবারে অনেকটা কিন্তু শান্তিপূর্ণ। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু পাস মার্ক তুলেছে। এবং আমরা 23 তারিখ প্রথম যে ফেজ আমরা দেখব যে সত্যি নির্বাচন কমিশনের এই যে একটার পর একটা কঠোর পদক্ষেপ শেষ পর্যন্ত কি তারা কতটা সাকসেসফুল হয়। এবার নদিয়ার দিকে একটুখানি নজর রাখি, কারণ নদিয়া মানেই হচ্ছে যে নামটা মাথায় আসে, মহুয়া মৈত্রর নাম মাথায় আসে। এবার যদি আমরা নদিয়াতে নজর রাখি তাহলে দেখব নদিয়াতেও প্রচুর নাম আছে। আজিজুর রহমান, আবু বকর সিদ্দিক, মিঠু, শেখ মিঠু, মহিদুদ্দিন, এরকম প্রচুর নাম দেখা যাচ্ছে। কয়েকটা নাম আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, যে বিশেষ করে যে নামগুলো মাঝে মধ্যেই আমরা খবরে শিরোনামে চলে আসে, তাদের বিষয়ে যদি তুমি একটু বলো। একেবারে এলাকার তাস বলা যেতে পারে। তুমি যে 3-4টা নাম বললে তার মধ্যে আমি একটা নাম আমরা বলছি না, কিন্তু এই 3টি নামের মধ্যে 3-4টি নামের মধ্যে একেবারে প্রথম সারির নেতা, যারা মূলত এটা বলা যেতে পারে যে নদিয়ার রাজনীতিটা তাদের হাতে নিয়ন্ত্রণ করে আছে। এবং আমরা একেবারে আমাদের যারা দর্শকদের স্পেসিফিক বলবো, এই সমস্ত নাম নির্বাচন কমিশন তো এমনি এমনি পেয়ে যায়নি। অনেক পলিটিক্যাল পার্টি, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এই যে দিল্লির জ্ঞানেশ কুমারের একটা প্রেসার, যে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন এটা তো দেখা যায়নি। আমরা দেখলাম বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফ থেকে শুরু করে যে আর্মড ফোর্স, তাদের যারা ব্যাটালিয়নের প্রধান, দেখো তারা পর্যন্ত চলে এসেছে, তারা পর্যন্ত চলেছে, এবং তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হলো কলকাতায়। এমনকি তাদেরকে নির্দেশ দেয়া হলো যে 24 ঘন্টা তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে সকাল 6টা থেকে, মানে ভোটের অনেক আগে, ভোট শুরু হবে 7টা থেকে, তো সকাল 6টা থেকে তাদেরকে অ্যাক্টিভিটি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই সকাল 6টা থেকে 24 ঘন্টা, মানে ভোট মিটে যাবার পরও তো গন্ডগোলের আশঙ্কা থেকে যাচ্ছে একদম। তো সেক্ষেত্রে একটার পর একটা পদক্ষেপ অবশ্যই শাসক দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখো তাদের এই যে প্রশাসনটা, সেই প্রশাসনটার পুরোপুরিভাবে নির্বাচন কমিশনের এই মুহূর্তে হাতে চলে গিয়েছে।